এবার কোপা আমেরিকায় দুর্দান্ত পারফরমেন্স করছে উরুগুয়ে। এই দলটা শিরোপা জিতলেও অবাক হবেন না বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। কেমন জমেছে কোপার উন্মাদনা, সাবেক এই ফুটবলারের কথা শুনেছেন অর্ণব বাপি। আপনি জাতীয় ফুটবল দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন, সেই সাথে অধিনায়কও ছিলেন, ফুটবলটা এখনো নিয়মিত ফলো করছেন। কোপা আমেরিকা কিরকম দেখছেন? না, কোপা আমেরিকা আসলে আমরা আসলে টুর্নামেন্ট শুরুর আগে যাদেরকে নিয়ে প্রেডিকশন করেছিলাম যে এই দলগুলি আসলে ফাইনালে, কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে যেতে পারে, আলটিমেটলি কিন্তু তারাই আছে, এক্সেপ্ট আপনার ইউএসএ ছাড়া। কারণ ইউএসএ যেহেতু হোস্ট, তারা কিন্তু বাদ হয়ে গিয়েছে। বাদবাকি যে দলগুলি আসলে আমাদের প্রেডিকশনে ছিল অলমোস্ট কিন্তু সবাই রয়েছে, উরুগুয়ে, কলম্বিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা। সোফার আমার কাছে মনে হয় বেশ ভালোই একটা কোপা আমেরিকা আমরা দেখতে যাচ্ছি। অন্য দলগুলোর শক্তি সামর্থ্য কিরকম মনে হচ্ছে? আমি কলম্বিয়া এবং উরুগুয়েকে আমার মনে হয় যে সব থেকে, আর্জেন্টিনার পর আমার কাছে মনে হয় যে আপনি যদি বলেন উরুগুয়ে এবং কলম্বিয়া বেশ ভালো ফুটবল খেলছে। স্পেশালি উরুগুয়ের স্কোয়াডটা যদি আপনি দেখেন, তারা দুর্দান্ত। তারা প্রথম গ্রুপে যদি দেখেন 3টে ম্যাচে কিন্তু তারা জিতে কোয়ার্টার ফাইনালে চলে আসছে। এবং আপনি যদি দেখেন তাদের কোচ রয়েছে ক্যাপাবল আর্জেন্টাইন কোচ ভেলসা। আমি বলবো তার অধীনে দুর্দান্ত করছে উরুগুয়ে, এবং এই উরুগুয়ে যদি চ্যাম্পিয়ন হয় সেটা অঘটন হবে না, কারণ তাদের স্কোয়াডের ডেপথ এত স্ট্রং, তারা চ্যাম্পিয়ন হওয়ার মতোই ফুটবল খেলছে। সেক্ষেত্রে ফুটবলের নান্দনিকতা, যেটা বলি আমরা একটা শৈল্পিক ফুটবল, সেটা কি কিছুটা কমে যাচ্ছে? কারণ অনেকেই কোপা আমেরিকায় দলগুলোর প্লেয়াররা ইউরোপের বিভিন্ন লিগে খেলে, সেক্ষেত্রে ফাস্ট ফুটবলটা বেশি মনে হচ্ছে কিনা? না, ল্যাটিন আমেরিকার যে শৈল্পিক ফুটবল আমরা যেটা দেখে সবসময় অভ্যস্ত ছিলাম, সেইটা থেকে তো কিছুটা হলো বেরিয়ে আসছে। আপনি যেটা বলেছেন ট্রু, যে ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু ইউরোপিয়ান ফুটবলের সাথে অভ্যস্ত, এবং ওই ইউরোপিয়ান ফুটবলের অভ্যস্ততার কারণেই কিন্তু এই কোপা আমেরিকাতে যদি দেখেন ওই ইউরোপিয়ান ধাঁচটা কিন্তু চলে আসছে। সো ওই শৈল্পিক ফুটবল থেকে বেরিয়ে এসে কিন্তু এখন অলমোস্ট ইউরোপিয়ান ধাঁচের ফুটবল খেলাই কিন্তু চেষ্টা করছে। আর্জেন্টিনা বলেন, আপনি উরুগুয়ের কথা বলেন, কলম্বিয়ার কথা বলেন, দ্য সেম টাইম ব্রাজিল। সো আমি মনে করি যে এখন আর ওই শৈল্পিক ফুটবলের ইন্ডিভিজুয়াল প্লেয়ার উপর ডিপেন্ডেন্ট কম, টিম গেম চলে আসছে। আমি মনে করি এখন সবাই আসলে ওইটার সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে।